শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি ছাদে ফুল তুলবার জন্য হাতে ঝুড়ি নিয়ে। অনেক ফুল ফুটেছে, তো বিশেষ করে নীল জবাটা অনেক ফুটে থাকে, তাই বড় ঝুড়ি নিয়ে আসতে হয়েছে। ঝুড়ি ভরে ফুলগুলো থাকে, এত ভালো লাগে দেখতে যে কি বলবো। তো নীল জবাগুলো অনেক কটাই ফুটেছে, ছোট ছোট গাছ, খুব একটা বড় নয়, আগেও বলেছিলাম। তো দেখো আস্তে আস্তে ঝুড়িগুলো ভরতে শুরু করেছে। আর জবার সাইজগুলো এত বড় বড় না যে কি বলবো, মানে আমার মন ভরে যায়। এই নীল জবার গাছটি লাগিয়ে আমি প্রথম ভেবেছিলাম খুব একটা হয়তো বড় ফুল হবে না, ছোট ছোট হয়তো ফুল হবে, কিন্তু যখন ফুলগুলো ফোটা শুরু করলো আমি তো দেখে অবাক। আমার ঠাকুরের মানে যে পুজোর জায়গাটা রয়েছে সেটা ভরে যায়, কত নীল জবা ফুটেছে দেখো। আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তোমাদের বাড়িতে কি কি ফুলের গাছ আছে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরোটাই দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একটা গাছ থেকে ফুল তোলা হয়ে গেল, এবার চলে এসেছি অন্য একটি গাছে। আমার টোটাল 5টি নীল জবার গাছ আছে। এখানে অন্য একটি গাছে চলে এসেছি, দেখো এখানেও অনেক কটা ফুল ফুটেছে। আমার সাজি অর্ধেক ভরেই এসেছে নীল জবাতে। আর এছাড়া অনেক গাছ রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি গাছের ডাল চাও, তো যখন গাছের ডাল কাটা হবে আমি তোমাদেরকে জানাবো এইভাবে করে ভিডিও করেই। তো তোমরা তখন আমাকে কমেন্ট করে জানিও, কারণ ফুলের গাছ যত দেওয়া যায় তত বাড়ে, কমে না। আর আমাদের বর্তমানে যা পৃথিবীতে গরম বাড়ছে, তাতে তো গাছ যত লাগানো যায় ততই আমাদের জন্যই ভালো, পরিবেশের জন্যই ভালো। এবার চলে এসেছি লাল জবার এখানে। লাল জবাটা এখনও ভালোভাবে ফুটে ওঠেনি, তাও তুলে নিচ্ছি, পরে ফুটে যাবে। লাল জবার আমার 2টো গাছ রয়েছে। লাল জবাও প্রচুর ফোটে, কিন্তু নীল জবা যা ফুটছে, লাল জবা মনে হচ্ছে না তাকে টেক্কা দিতে পারবে। যাই হোক, অনেক কটা লাল জবা ফুটেছে, তুলে নিচ্ছি। আমার একটা কলা গাছও রয়েছে, কিন্তু কলা গাছে এখনো পর্যন্ত কলা হয়নি। লাল জবার গাছগুলো অনেকটাই বড়, নীল জবার গাছগুলো ছোট ছোট। তো দেখো বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে, কতগুলো ফুল ফুটেছে, সাজি ভরে গেছে। যেখানে আমি তো বলি বৃন্দাবনী ফুল, অনেকে বলে নয়নতারা। তোমরা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই গাছটিও অনেক ফুল ফুটে এই গাছটিতে। আর গাছের মাথাটা একটু ভেঙে গিয়েছে বাতাসে, টুকটুক করে ভেঙে যায়, বুঝতে পারি না। তো আমার ফুল তোলা হয়ে এসেছে। ফুল তোলা হয়ে যাওয়ার পর আমি এখন নিচে যাচ্ছি। দেখো সাজিটা কি সুন্দর লাগছে, আরও ফুল ফোটে, অনেক ফুলই ফোটে। তো এখন আমি নিচে যাচ্ছি, দেখি ওদিকে অপরাজিতা ফুলটা ফুটেছে কিনা। হ্যাঁ, অপরাজিতাও অনেক কটা ফুল ফুটেছে। ছোট ছোট গাছ, কিন্তু কত ফুল ফোটে, খুব ভালো লাগে। ফুল তুলতেও ভালো লাগে, গাছে জল দিতে ভালো লাগে, গাছ লাগাতে ভালো লাগে। আমার ফুল তোলা কমপ্লিট। তোমাদেরকে বলা হয়নি যে আমি মায়ের কাছে আজকে যেতে চলেছি। তো ভাবছি একটা পেয়ারাও হয়ে গিয়েছে, ওটাকেও নিয়ে যাই, গাছের ফল মাকেও একটা দিই, মা খাক। তো এবার আমি নিচে চলে এসেছি। দেখো জবা ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে গিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, থালা ভরে রয়েছে। তোমাদেরকে বলা হয়নি যে আমি এই ফুলগুলোকে নিয়ে মায়ের কাছে যাব, কারণ আমি থাকছি না। তো ফুলগুলো শুকিয়ে যাবে বলে আমি ফুলগুলোকে মায়ের ওখানে নিয়ে গিয়ে মায়ের ওখানে ঠাকুরকে সাজিয়ে দিব। যাওয়ার জন্য আমি ব্যাগটাকে রেডি করে রেখেছি, কি ব্যাগ নিয়ে যাব ওই জন্য বাইরে বের করে রেখেছি। আমার বাড়ির ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ইটারে যাব মায়ের কাছে, ওখানে গিয়ে মায়ের আসনে, ঠাকুরের আসনে গিয়ে আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে দেব। বন্ধুরা দেখো, মায়ের ঠাকুরের আসনে আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। মা রাধাকৃষ্ণের ভক্ত, তা আমি আসনটাকে পুরোটাই ভরে দিয়েছি ফুল দিয়ে। কি ভালো লাগছে না? তোমাদের কেমন লাগলো জানিও।